আম্মে যে এত তাফালিং করেন, আম্মে যে এত চেতা চেরছেন, আম্মের আওয়ামী লীগ কিন্তু বঙ্গোপসাগরের সাঁতার দিয়েও পালাইতে পারবেন না, লগে মরেও বাঁকাইবেন। মুই যাই, আম্মে মরবে না। রে তোর আজকে কি যে হরমু আমি, না সমস্যা আছে আমার, আবার রাগ প্রচণ্ড বেশি কিন্তু সাহসটা একটু কম। গেতু আমার লই যা, গেটিটা একটু টিপিয়ে দে। আস্তে সিয়ার ভাঙি যাইতেছে তোর চাপের চটি, অল্প করে দে। আম্মে যে খানদানি সরি, যদি মুই জোরে না দিই আম্মে আলাপ পাইবে দে। আবার দেখ তুই কাজ করে দে আমার গেলে। দাদু কা এ দাদু, ওটা আস্তে কথা কা, মই মুরব্বী সম্বন্ধে কথা কইস। এখন পেরেশন হতে চাইলাম। কি পেরেশন কইজি ভেলা? পেরেশন নইছে দাদু, অনেকদিন ধরে পেরেশন হর মনেই থাই না, আজকে মনে পড়ছে পেরেশনটা হটিয়া লাই। দাদু আমের বয়স কত? আমার বয়স কত আর হবে, 20 বছর। অকন কি আমের যে ওই বড় ওই যে নাতিরিয়া, ওর বয়সই তো 15 বছর, তাহলে আমের 20 বছর হয় কোন দিয়া কন্টন কি? ওই ঘটনা কি, আমি ওই 20-র উপরে গনতেই পারি না, তাই 50-60 বছর ধরে 20 বছরই আছে। মূর্খ দেখছেন আমের একটা সোফার দিয়ে কানসা বাড়াই দেবো ম্যাডাম। মূর্খ কারে বলে তুই জানো? আমি সেই পাকিস্তান আমলে ক্লাস 3 পর্যন্ত পড়ছি, এই যুগে প্রায় ম্যাট্রিক পাসের সমান। মেট্রিক পাসের সমান? ওইটা কেটা যায় দেখতো দাদু, ওই মৌলবি যায়। ডাক দে ডাক দে এদিক। এ হুজুর, এ মেয়ান, আসসালামু আলাইকুম। আমের মোর দাদু একটু বলায় এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। তোমার নাম কি গেদু? কাকা আমার নাম হচ্ছে মুজাম্মেল, বুঝিনি? তোমার তুই এলাকায় আগে পরে দেখছি বলে মনে হয় না। কাকা আই ওই যে মুসলিম মিয়ার বলা আর কি, হুপারার মুসলিম মিয়া আছে না? মুসলিম আর এসে ও দাদু, আমার বাড়ি যে কামহার চার বাপে এক গোর বলা। ও তোর মুসলিমের বলা? হ্যাঁ কাকা। তোর বাপ তো আমার বাড়ি কামলা খাটতো বেটা। হ্যাঁ কাকা। আচ্ছা এই তোর তো দেহি টেই না এলাকায় হরটারও কি? কাকা আমি তো ছোটবেলা থেকে আর আব্বা আরে টাকা হারাই দিছে হরলিয়া করোনার লেগা, বলে বাবা তুমি মাদ্রাসা থইবা, তুমি আলেম হইবা, দেশের খেদমত করবা, ইসলামের খেদমত করবা, এলাই বুঝি আই টাকা চলে গেছি। নুরানি মাদ্রাসায় পড়ো না কাকা? নুরানি মাদ্রাসা না তো এটা, আই যেখানে যেন হচ্ছি কাকা, এটা অনেক বড় মাদ্রাসা বুঝিনি, দাওরা হাদিস পর্যন্ত আছে এখানে, সিয়াসিত্তার 6টা কিতাব পড়ায়, এরপরে এলমে দিনের উচ্চতর ইসলামী গবেষণা সেন্টার, এবং সরকার এটারে মাস্টার্সের সমমান দিছে বুঝছেন কাকা? ও যা কর তাই কও, তোমাকে মোল লাগো কাম। ওই 2 দিন পর পর ফেতরা কালেকশন করবা, কুরবানির সময় গরু চামড়া লিয়ে টানাটানি করবা, এই তো আর কি। দাওরা আর ওই নুরা নিয়ে একই। আমার যে গেদু আছে বুঝছো, একে আমি ডাক্তার বানাইতে আসি। কি বানাইতে আসি? ডাক্তার। ডাক্তার ডাক্তারি পড়া কি সাইড দেখানি কথা? 30 লাখ টাকা জায়গার উপর খরচ গেছে। কত? 30 লক্ষ। 30 লাখ ডাক্তারি হরালে আরে কিলাই জানে না করে কি কইতেছি, দাঁড়ান আমি বসা না মেরে কই নাই, ওই হুজুরের কইছে। আরে বেটা আমার গেদু যে সে তো ব্যস্ত মানুষ, সমাজ সেবা করে বেড়ায়, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ওই তেরান মারান মাইসের ধান কাইতে দেয়, বিভিন্ন রকমের সমস্যা। ওই যে কি যেন করে হুজুর, আওয়ামী লীগ করে, ওই ছাত্রলীগ করে আর কি। আমার গেদু বুঝি এল্লাই 30 লাখ টিয়া লাগছে, আর না 60 লাখ টিয়া হইলেও সমস্যা নাই। বুঝি নিছি। বসে ভেরি বোঝা বসছে, ডাক্তারি পড়া সাইডে খালি কথা। আর 30 লাখ লাগবে না, আমার গেদু তো পড়াশোনায় সময় দিতে পারে না, এই কারণে ওই যে ফাঁসের সময় একটু লাগে আর কি, হাত দিয়ে তো অফার দিয়ে। আচ্ছা বুঝি তা ঠিক আছে কাকা, আনে ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই বেয়াদব, এদিকে আসো। তোমার কি আমি যাওয়ার অনুমতি দিছি? হ্যাঁ, মুরব্বীদের সঙ্গে কিরকম আচরণ করতে হয় তুমি জানো না? এই কারণে তোকে মোল্লা মুন্সির আমি দেখতে পারি না, 2 চোখে। সামাজিকতা বোঝে না, কিছু বোঝে না, সাতকে চলে যেতে আসে। এই কারণে তোকে মোল্লাকে আমার দেখতে হয়। এটা না আসে রাষ্ট্রের কোনো কাজে, না আসে সমাজের কোনো কাজে, পারে খালি মানুষের বাড়ি মিলাদ পড়ানো, ওই চামড়া কালেকশন আর ফেতরা কালেকশন, এছাড়া কি হর্ষ জীবনে বেটা?
ফাউল জানি কোন জায়গায়। কাকা আমি শুনছি আপনি নাকি হারামজাদা। এই কত বড় কথা! এই আমি হারামজাদা মানে মুখ সামলাই কথা কবি বেড়া। আমার বাপ রেছেন, আমার বাপ হাজি সাহেব মসজিদের সেক্রেটারি, আর তুই আমার আমনে বোন, আপনি যে এতক্ষণ কইলেন আমারে, চুপ করে দাঁড়ায় দাঁড়ায় সব কথা শুনছি। আপনি এখানের মধ্যে দাঁড়ায় যে ভাব লইয়া কথা বলছেন আমার সাথে, যে আলেম সমাজের কোনো অবদান এই দেশের মধ্যে নাই। আপনি যদি বাংলাদেশের ইতিহাসের আগেও যান, 1947-এও যান, ইংরেজদেরকে খেদাওয়ার জন্য আলেমরা সর্বপ্রথম অগ্রগামী ভূমিকা রাখছে। শুধু তাই না, 51-তে ভাষা আন্দোলনের জন্য, এই যে শহীদ মিনার দেখতেছেন না, এই ভাষা আন্দোলনের জন্য যারা সামনের সারিতে ছিল, রফিক, জব্বার, সালাম যারা ছিল, তারাও কিন্তু মাদ্রাসার ছাত্র। শুধু তাই না, 71-এর স্বাধীনতা সংগ্রামে আপনি দেখবেন আলেম মুক্তিযোদ্ধার খোঁজে শাকের হোসেন শিবলি সাহেব লিখছে, এই বইটা পড়বেন, ফুরি দেখবেন কত মানুষ, কত আলেম যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে আপনার চুলের চেয়ে বেশি। আপনি কাগরে কি থাকুন। শুধু তাই না, এই রিসেন্ট আসেন, রানা প্লাজা যখন ধ্বংস হয়ে পড়ে গেছিল, রানা প্লাজা সাভারে, আলেমরা সর্বপ্রথম উদ্ধার কাজে গেছিল, ঠিক কিনা ভাই? শুধু তাই না, এই যে রিসেন্ট বন্যা হয়েছে, বন্যা, এই বন্যার মধ্যে আলেম সমাজ, আসুন্নাহ ফাউন্ডেশন, আলেম সমাজের নেতৃত্বে দেশের আনাচে কানাচে আলেম ওলামারা যেভাবে সামনে অগ্রগামী হয়ে ভূমিকা পালন করছে, এটা আপনি এখানে বসি কখনো করতে পারবেন না, কারণ আপনার চোখে আওয়ামী লীগের চশমা লাগানো, বুঝছেননি? শুধু তাই না, এই সর্বশেষ আপনাদের প্রভাব প্রতিপত্তি দূর করার জন্য আমাদের কলিজার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়কারী ছিল এবং বাংলাদেশের সকল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে মাদ্রাসার ছাত্ররাও আপ্রাণভাবে তারা মাঠের মধ্যে নেমে পড়ছে এবং অসংখ্য মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, নাকি ভাই? আপনি কাদেরকে ছোট করে কথা বলেন? আলেম সমাজ। শুধু তাই না, এতগুলো রাষ্ট্রের কথা। আপনার যে বিয়ে হয়েছে, এই আলেম যদি না থাকতো, আপনার আব্বার আর আপনার মার যদি বিয়া আলেমরা খোদ্া ভরে না ভরাই দিত, এই হিসাবে তো আপনি হারামজাদা ছাড়া আর কিছুই না। কারে কি তা কনার নেই, বুঝছেননি? এজন্য আপনি জানাজা, আপনি যখন মরি যাবেন, জানাজা ভরাবো কেডায়? আলেমরা। নাহলে কুত্তার মতো, আবুল আহাবের মতো আপনি ফসি গলি মরবেন, ঠিক কিনা ভাই? আলেমদেরকে কথা বলতে সাবধানে করবেন, বুঝছেন? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দাদু ও কি আমার অপমান করার চেষ্টা করলো নাকি? না, অপমান করার চেষ্টা হচ্ছিল, দাদু কুলাইতে পারে নাই। যাই হোক, মানি লোকের মান সম্মান 2-100 লাথি খালি কিছু হয় না। তোরে কতক্ষণ আগে কইছি একটা চা দিয়ে দিতে, এখনো খবর নাই। তোরে আজকে আমি খাইছি, তোর আজকে খবর বানাই। শোনেন, আমি যে এত তাফালিং করেন, আমি যে এত চেতা চেষ্টেন, আমের আওয়ামী লীগ কিন্তু বঙ্গোপসাগরের সাঁতার দিয়েও পালাইতে পারবেন না, লগে মরেও বাঁকাইবেন, মুই যাই আম্মে মরবে না। রে তোর আজকে কি যে হরমু আমি, না সমস্যা আছে আমার, আবার রাগ প্রচণ্ড বেশি, কিন্তু সাহসটা একটু কম। গেদু আমার লই যা।